পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবার, সেটা হচ্ছে বাকরখানি। এই বাকরখানি আমরা চা কফি যে কোনো কিছুর সাথে খাই বা এভাবেও খেতে খুব বেশি পছন্দ করি। আর সেই বাকরখানি দিয়ে যে আবার এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়, আসলে এটা আমি নিজেই কখনো খাইনি। তাই আজকে নিজের হাতে রান্না করে খাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব যে কতটা মজার হয়। প্রথমেই আমি এখানে আজকে লিকুইড দুধ দিয়ে নয়, আমি এখানে পাউডার মিল্কটাকে গুলিয়ে তারপরে দুধটা খুব ঘন করে জাল করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এরপরে আমি এখানে দুইটা ছোট ছোট দারচিনির টুকরা আর দুইটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই দুধটা যতটুকুই আছে তার চাইতে আরও বেশি কমে যাবে, যেহেতু আমরা আজকে একটু ঘন করে নিব। আর খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে এলাচ আর দারচিনির। এরপর আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম কিশমিশ। এখানে আপনারা চাইলে বাদামও দিতে পারেন, আমি আজকে বাদাম দিব না, কিশমিশ দিয়ে দিলাম। আমার কিশমিশ অনেক বেশি পছন্দ। চায়ের কাপে মেপে হাফ কাপ পরিমাণ চিনি, কারণ খুব অল্প পরিমাণে যেহেতু বানাচ্ছি তাই খুব বেশি চিনির প্রয়োজন নাই। আর চাইলে আরও আপনারা কম বেশি দিতে পারেন, সেটা একান্তই আপনাদের স্বাদ অনুযায়ী। এরপরে আমি এখানে 1 থেকে 1.5 চিমটি পরিমাণ লবণ দিয়েছিলাম। তো এটা আমি আপনাদের সাথে দেখাই নাই, কারণ ভিডিওটা করা হয় নাই। আর আপনারা যদি লবণটা খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, আমি দিয়েছি তাই বললাম। কারণ আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায়। দুধ জাল হতে থাক, আমরা এখানে চলে আসলাম বাকরখানিটাকে রেডি করার জন্য। এই তো সবার পছন্দের বাকরখানি, আর এই বাকরখানিগুলো বেশ অনেক দিন ধরে আমাদের ঘরে আছে, কেউ খাচ্ছে না। যেটা হয়েছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় জাল করতে করতে অনেকটা শুকিয়ে কমে গিয়েছে। বাকরখানি খুব বেশি নিলাম না, 4টা নিলাম। আর এখানে দুধটাও প্রায় জাল করা হয়ে গিয়েছে, দুধ ঘন করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি বাকরখানির উপরেই দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব বেশি উপরে বেশি আছে, তো এই সম্পূর্ণ দুধটাই কিন্তু চুষে খেয়ে নিবে। আর বাকরখানিগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। তো দেখি নিজের হাতে রান্না করে খাওয়া প্রথম বাকরখানি ডেজার্ট, আমি জানি না কেমন হবে খেতে, তবে এই জন্যই আমি খুব অল্প পরিমাণে ভিজিয়েছিলাম, কারণ যদি খাওয়া না হয় শুধু শুধু নষ্ট হবে। তাই 4টাই আমি ভিজিয়ে দেখলাম কেমন হয়। এরপরে ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত, আর পরের দিন সকালে বের করেছি। তো আপনারা যদি সাথে সাথে খেতে চান তাহলে ঘন্টা খানিকের মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এরপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজা লাগবে, কারণ যে কোনো মিষ্টি জাতীয় ডেজার্ট একটু ঠান্ডা হলে কিন্তু এই গরমে বেশি ভালো লাগে। তো এখন আমি উপর থেকে একটু দুধ দিয়ে দিচ্ছি আর একটা বাকরখানি নিলাম। তো খেয়ে দেখবো কেমন হয়েছে আর আপনাদের সাথেও বলবো। বাকরখানিটা কিন্তু বেশ ডাবল হয়ে গিয়েছে ফুলে, আর খুবই সফট। তো এখন আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। আর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর সেই সাথে একটু বেশি ভালো লেগে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথেই থেকে যাবেন। আর সেই সাথে একটা শেয়ার করে দিন তো বন্ধু কিংবা আত্মীয় স্বজনের মাঝে। তো এখন আমি একটুখানি বাকরখানি খেয়ে দেখব কতটা মজা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আমার মতো আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।